রেশন দোকানে যেতে না হয়। আর একটা মিথ্যা কথা বললে মেরে দেওয়ালে ছবি করে টাঙিয়ে দেবে। বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাৎ আছে। অভিমন্যু না এক ছবলেই ছবি। সিনেমার গোখরো শো করে, কামড়ায় না, আর বাস্তবের গোখরো কামড়ে দেয়। আর যখন কামড়ায় তখন এক ছবলেই গেল। না পুলিশ না তোদের বাপ। হয়তো সৌভাগ্য বছর তো সেদিনকে বেঁচে গেছি কোনো রকমে। আফসোসটা সেখানেই ভাই। আমায় আঘাত করলে আমি উত্তর দিই, আঘাত করলে আমি প্রত্যাঘাত করি, আমায় আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না। এত বড় সাহস, যা না ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি আমিও লড়বো। এরপর যখন আমার সামনে আসবেন রাস্তায় রয়্যাল বেঙ্গল টাইগার, মনে রাখবেন আমাদের অত সস্তা নয় যে আমাদের ভয় দেখানো। আপনি সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে সরকারের উপর চাপ তৈরি করবেন, যাতে সেই চাপে সরকার পড়ে যায়। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? গালের দুপাশে ঠেটিয়ে দুটো থাপকি মারবো না, তাহলে তোমার বাবাও এই গল্প বিশ্বাস করে। এমনি ইলেকশনে জেতার ক্ষমতা নেই বাপ বেটাদের, জ্যাঠাদের গুন্ডামি করা। অভিমন্যু নাক বালি বোড়াও নয়, জল ঢোড়াও নয়, জাত গোখরো। জাত গোখরো হাঁটুর নিচে ছবল মারে না, মারে মাথা থেকে 6 ইঞ্চি। আমি তো বুঝতে পারিনি গোখরো, আমি ভেবেছি জল ঢোড়া হবে হয়তো। বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব। আমার গাড়িতে দুমদাম মারছে, আমার মাঝে মাঝে নিজের প্রতি ঘৃণা হয়। এ কোন বাংলায় আমি আছি? সালা লজ্জা, আমি বাঙালির লজ্জা। আপনার মতো লোক বাংলার কলঙ্ক। চালাকি হচ্ছে এটা। বুক ঠুকে একবার বলে দেখুন না কেমন লাগে। আমি বাঙালি গর্বে গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। এই বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন 2-4 জন, বসুন। শিখিয়ে নিয়ে আসে কেউ।